Bisi burum no Agartala Press Club ni bekhakti cricket muthang jago. Taklai bisio bo Agartala Press Club ni bekhakti no cricket muthang jaknani thangai tongo. Aponi bagai srang salo kaisa pandani bisingti. Agartala Press Club ni cricket thangnai rokno yafar jakha jersey. Yafarka Press Club ni achuk phang. Tei tongkha juda juda koktoma thumnai ro. সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই ব্যাপারে খুব একটা কিছু বলার নেই, কারণ আমাদের এই যে স্পোর্টস সাব কমিটি যেগুলো আমরা বছরের প্রথমেই কতগুলো খেলার ইভেন্ট আমরা নিয়েছিলাম, তো সেগুলো খুবই সুন্দরভাবে এই সাব কমিটি পালন করছে, হ্যাঁ, এবং স্পন্সরদেরকে ওনাদের সঙ্গেও যোগাযোগ করছে। তো সমস্ত খেলাগুলো মানে খুব ভালোভাবে হচ্ছে। আমাদের একটা কমিটমেন্ট ছিল যে বাংলাদেশের সঙ্গে করব, কিন্তু এখন যে একটা অস্থির রাজনৈতিক অবস্থা চলছে বাংলাদেশে, তো তাদের সঙ্গে হবে কি না আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। কিন্তু না হলে আমাদের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক বলেছেন যে আমরা নর্থ ইস্টের অন্য রাজ্যগুলোর সঙ্গে এরকম কোনো টুর্নামেন্ট করা যায় কিনা, বা কলকাতার সঙ্গেও কিছু করা যায় কিনা। তো আমার মনে হয় এগুলো খুবই সুন্দরভাবে মানে পালিত হবে আমাদের এই যে উদ্যোগগুলো। আর আমাদের প্রেস ক্লাব মানে সবসময়ই এটাকে সমর্থন করে, এবং আমাদের দিক থেকে যতটুকু দরকার আমরা সমস্ত রকম সাহায্যের হাত আমরা বাড়িয়ে রেখেছি, হ্যাঁ। কাজেই আমাদের দিক থেকে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা খেলাকে সবসময় মানে উদ্বুদ্ধ করি, আমরা খেলাকে অ্যাপ্রিসিয়েট করি, হ্যাঁ। কাজেই আমার মনে হয় এই খেলাগুলো খুবই সুন্দরভাবে হবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর বিস্তারিত যদি কিছু থাকে তাহলে আমাদের স্পোর্টস সাব কমিটির যিনি কনভেনার অভিষেক দে উনি বলবেন। সকাল আজকের এই যে অনুষ্ঠান সেটার বিস্তারিত অভিষেক আমাদের প্রেস ক্লাবের যিনি যুগ্ম সম্পাদক এবং আগরতলা স্পোর্টস সাব কমিটির যিনি কনভেনার অভিষেক দে বলেছেন। আমি অনুষ্ঠানের শুরুতেই বিশেষভাবে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো মিস্টার সোমকে, যে উনি আমাদের এই ক্রিকেট মানে সাংবাদিকের যে ক্রিকেট যুগে উনি আমাদের সঙ্গে সামিল হয়েছেন। অভিষেক বিস্তারিত বলেছে, আমি জাস্ট দু চারটা কথা বলবো। বাকি জয়ন্তবাবু আছে, আমাদের ট্রেজারার সাহেব আছে। আমরা 2024-এর শেষে এসে আমরা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে যে ক্রিকেটের যে সিরিজ, আমরা সিরিজটা টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। আমাদের ধারাবাহিক অনেকটি টুর্নামেন্ট হবে। মূলত আমাদের মেইন 2025 হলো আমাদের শুরু হচ্ছে 29শে ডিসেম্বর। আমরা রাজ্যের একটা নামকরা বাণিজ্যিক প্রতিষ্ঠান লংতারাই যে গোলামশার কোম্পানি, ওদের সঙ্গে আমরা আমাদের এই বছরের 2024-25 বেসিক্যালি 2025-এ এই সিরিজটা শুরু হবে 29শে ডিসেম্বর। লংতারাই যে সংস্থা আছে কোম্পানি, ওদের সঙ্গে আমরা প্রথম ম্যাচ খেলব, সেটা হবে গোলাগাজী মাঠে। তারপর আমরা আপাতত যেই শিডিউল আমাদের কাছে আছে, আমরা ফয় প্রেস ক্লাব, সোনার প্রেস ক্লাব এবং ইকফাই ইউনিভার্সিটির সঙ্গে আমরা কিছু ম্যাচ খেলব। এবং তারপরে আমাদের যে একটা টুর্নামেন্ট আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে ইন্টার সাব ডিভিশনাল মহকুমা যে প্রেস ক্লাবগুলি আছে ওদের সঙ্গে আমরা একটা টুর্নামেন্ট হবে, এবং ব্যানার অফ আগরতলা প্রেস ক্লাব। সেটা অলরেডি আমরা বিভিন্ন সাব ডিভিশনকে আমরা রিকোয়েস্ট করেছি যে তারা নাম দেওয়ার জন্য অলরেডি শুরু হয়েছে। এবং সেটার পাশাপাশি যেহেতু আপনারা জানেন আমাদের একটা টার্গেট থাকে সবসময় বাংলাদেশের সঙ্গে ইন্টারচেঞ্জ, যেহেতু এখন একটা পরিস্থিতি একটু অন্যরকম চলছে, সেটা আপাতত যদি আমরা বাংলাদেশ সফরটা না হয়, আমাদের একটা চিন্তাভাবনা আছে আমরা নর্থ ইস্টে সে গুয়াহাটি হোক বা শিলচর হোক, এবং যদি সম্ভব এভরিথিং যদি সম্ভব হয় তাহলে আমরা কলকাতার সঙ্গে একটা মৈত্রী ক্রিকেট সফর করার আমাদের ইচ্ছা ভাবনা আছে, চিন্তাভাবনা আছে। আমরা আশা করি যে এই সাংবাদিকদের আগরতলা প্রেস ক্লাব এই বর্তমান কমিটি গত 2 বছর ধরে সাংবাদিকদের যে ক্রিয়া বিনোদনের যে একটা বড় ভূমিকা পালন করেছে, এবং আমি আশা করি আপনারা যারা সাংবাদিকরা আছেন
তাদের সহযোগিতা আমাদের এই আপাতত যে কর্মসূচি আছে সেটা আরও বেশি সফল হবে। এবং আপনাদের সবার কাছে আবেদন রাখবো যে এই প্রোগ্রামগুলিতে আপনারা যারা মিডিয়ার আছেন সবাই সমবেত হবেন, যারা মাঠে খেলবেন, যারা বাইরে থাকবেন উৎসাহ দেবেন, এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সর্বস্তরের ক্রিকেট প্রেমী মানুষের বলবো যে উই আর রেডি, আমরা তৈরি এবং আমাদের নিজের মধ্যে ক্রিকেট খেলার জন্য। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, ভালো থাকবেন। ব্যুরো রিপোর্ট, খোম্পই।